ছোট্ট একজন আলেম রফিকুল ইসলাম মাদানী, আহা, দৃশ্য দেখে বাংলাদেশের পাষণ্ড মানুষের হৃদয় কেঁদেছে সেদিন। কি তার অপরাধ? সে কি জাতীয় সন্ত্রাসী? সে কি গুন্ডা? সে কি মাস্তান? আমরা তো ভুলে যাই নাই টেকনাফের সে ওসি প্রদীপের কথা। ওসি প্রদীপ 250 জন মানুষকে ঠান্ডা মাথায় খুন করেছে, ঠিক কিনা? 250টা মার্ডার করেছে ঠান্ডা মাথায়। জাতির শ্রেষ্ঠ সন্তান মেজর সিনহাকে ঠান্ডা মাথার মধ্যে গুলি করে তাকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। এমন কুখ্যাত সন্ত্রাসীর পায়ের মধ্যে ডান্ডা বেরি পরানো হয় নাই, কিন্তু একটা আলেমের পায়ের মধ্যে ডান্ডা বেরি পরানো হয়েছে। হাতে হাত করা, পায়ের মধ্যে ডান্ডা বেরি পরা, কোমরের মধ্যে গরুর রশি বাঁধা, মাথার মধ্যে হেলমেট পরানো, বুকের মধ্যে বুলেট প্রুফ জ্যাকেট পরা, এগুলা করে করে একজন আলেমকে আপনারা আদালতে হাজির করলেন। কেন? আপনারাই তো করেছেন। এগুলা তো আইনেও আছে। সম্মানিত ব্যক্তিদের জন্য আইনেও সম্মানের ব্যবস্থা আছে। আমি জেলখানায় গিয়েছি, আমি জানি এমপি, মন্ত্রী কিংবা সম্মানিত ব্যক্তির অ্যারেস্ট হলে জেলখানায় তাদেরকে ডিভিশন দেওয়া হয়, তাদেরকে চোর বাটপারদের সাথে রাখা হয় না, আলাদা একটা সম্মানের আসনে রাখা হয়। আমার প্রশ্ন হচ্ছে, সম্মানিত ব্যক্তিদের ডিভিশনের ব্যবস্থা থাকবে, এদেশের আলেমদের কোনো সম্মান নাই? জোরে বলেন আপনারা। এই আলেমদের সাথে মুসাফা করার জন্য মানুষ রাত জেগে বসে থাকে। আলেমরা তো মানুষের কলিজার ভরা জায়গা নিয়ে বসে আছে। আপনাদের জন্য যত পরিমাণ ধিক্কার আছে, আলেমদের জন্য তত পরিমাণ মহব্বত আছে। চিল্লায় বলো মুসলমান, ঠিক কিনা? আলেমদের পায়ে যা ডান্ডা বেরি পড়েছো, জাহান্নামের শিকল তোমাদেরকে পরানো হবে। চিল্লায় বলো ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, এই দৃশ্যগুলো আমরা দেখেছি। ওসি প্রদীপের মতো কুখ্যাত আসামির পায়ের মধ্যে ডান্ডা বেরি নাই, 7 খুনের আসামির পায়ে ডান্ডা বেরি নাই। জোরে কোন ঠিক কিনা? ডাক্তার সাবরিনার মতো জাতীয় প্রতারক করোনাকালীন সময়ে গোটা মানব গোষ্ঠীর সাথে প্রতারণা করেছে, তার হাতের মধ্যে হ্যান্ডকাপ পর্যন্ত নাই। পরিমরির মতো কুখ্যাত মদ্যপানকারী, ঠিক কিনা? যার ঘরের মধ্যে বিদেশি মদ পাওয়া গেছে, গোটা জাতি দেখেছে, ঠিক কিনা? তাকে যখন আদালতে আনা হয়, কি সুন্দর করে সাজিয়ে গুজিয়ে আনা হয়, হাতের মধ্যে মেহেদি লাগানো হয়। আবার আরেকজন সাবরিনা যখন আসে, কি সুন্দর লিপস্টিক মেখে রানীর মতো সেজে আসে। এত সাজগুজ আসে কোত্থেকে? লম্পটেরা পাহারা দেয় বলে ওরা সাজতে পারে। চিল্লায় ঠিক কিনা? এই জন্য সকল মানুষদেরকে বলছি, জালেম, লম্পট, খুনি, ডাকাত, মিথ্যাবাদী, চোর বাটপারদের হাতে দেশ ছেড়ে দেওয়া যাবে না, ইমানদার হাতে আনতে হবে। এমনকি তন্ত্র মন্ত্রবাদ দিয়ে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। রাজি আছেন কারা কারা? দুহাত দেখতে চাই। ও যুবক ভাইরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহর পথে থাকতে গিয়ে যদি জীবনটাও চলে যায়, তাও জীবনটা ধন্য। আমার আপনার জীবন তো খাব্বাব আর খুবাইব, আম্মার, সুমাইয়া তাদের চেয়ে দামি নয়। জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেহটা কি বেলালের চাইতে মূল্যবান? জোরে বলেন। খাব্বাবের চাইতে দামি, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার চাইতে দামি। এতগুলো সাহাবী যদি আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য বাতিলের বিরুদ্ধে দাঁড়িয়ে হকের আওয়াজ উত্তোলন করতে গিয়ে মার খেতে পারে, আমরাও সে মার খেতে রাজি আছি। এতগুলো মানুষ যদি আল্লাহর পথে জীবন দিতে পারেন, আমরাও দিতে রাজি আছি। বাতিলের সামনে মাথা নত করতে রাজি নই। তবে এ কথা মনে রাখবেন, আল্লাহ শুধু মরা শিখান নাই, মারতেও শিখিয়েছেন। কোরআনে কারীম আল্লাহ কি শিখিয়েছেন শোনেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআমওয়ালিহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি
ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ পাক বলেন ইমানদার বান্দা বান্দীদের কাছ থেকে তাদের জান তাদের মাল আমি আল্লাহ খরিদ করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। তারা কি করবে শোনো, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর পথে তারা লড়াই করবে, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তারা আমি আল্লাহর জন্য কাফের বেঈমানদেরকে মারবে, প্রয়োজনে তারা জীবন দিয়ে তারা শাহাদাত বরণ করবে। আগে মরার কথা আসে না, আগে মারার কথা এসেছে। কথা বলেন ঠিক কি না? আগে মরার কথা আসে না, আগে মারার কথা এসেছে। বীর বাহাদুরকে সম্মুখ পানে এগিয়ে যেতে হবে, হকের ঝান্ডা উড্ডীন করতে হবে। বাতিলরা যদি রক্ত চক্ষু দেখায় সেই রক্ত চক্ষু উপড়ে ফেলতে হবে মুসলমানকে। আমার ভাইরা, কোরআন মাজিদ স্পষ্ট আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমি আল্লাহর পথে নিহত হয়েছি তাদেরকে তোমরা মৃত বলো না, ওরা কেউ মরে নাই, ওরা জীবিত আছে, কিন্তু তোমরা আন্দাজ করতে পারো না। উহুদ যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে 70 জন সাহাবীকে নবীজি নিজ হাতে দাফন করেছেন, কবরের মধ্যে মাদফন করেছেন। ওই শহীদদের মধ্যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা হযরতে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারামও ছিলেন। জিহাদ যখন শেষ হয়ে গেল, নবীজি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, জাবের, তোমার বাবার শাহাদাতের পরে আল্লাহর সাথে তার কি কথোপকথন হয়েছে সেটা কি তুমি জানো? তিনি বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। এবার নবীজি বললেন, শোনো, তোমার বাবা উহুদের ময়দানে শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক তোমার বাবাকে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ রে, তুমি আজকে আমার কাছে যা চাবে তোমাকে তাই দেওয়া হবে। তোমার বাবা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, চাওয়ার যেহেতু সুযোগ করে দিয়েছো তেমন কিচ্ছু চায় না। শাহাদাতের যে এত বড় মর্যাদা এটা তো জানা ছিল না। আয় আল্লাহ তাআলা, তুমি আরেকটা বার আমাদেরকে দুনিয়াতে পাঠায়া দাও, যাতে করে তোমার পথে লড়াই করে কাফের বেঈমানদের সাথে লড়াই করে জীবনটা আরেকবার তোমার রাস্তায় দিয়া শহীদ হইয়া ফিরে আসতে পারি। আল্লাহ পাক তখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম কি ডাক দে বলেন, আব্দুল্লাহ রে, আমি আল্লাহর অমোঘ বিধান হলো এই দুনিয়া থেকে একটা বার যদি কেউ বিদায় নিয়ে আমার কাছে চলে আসে, কিংবা শাহাদাতের মাধ্যমে কিংবা স্বাভাবিক মৃত্যুর মাধ্যমে, আমি দুনিয়াতে তাকে আর ফেরত দেব না। অন্য কিছু চাওয়ার থাকলে চাও। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, অন্ততপক্ষে দুনিয়াবাসীকে জানায় দাও তুমি আমাকে কত সম্মানিত করেছো। তার প্রেক্ষিতে কোরআন মাজিদের দুটো আয়াত কারীমা আল্লাহ পাক নাযিল করে দিলেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন فرحين بما آتاهم الله من فضله ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون। আমি আল্লাহর পথে যারা নিহত হয়েছি, জীবন দিয়েছি, তারা মরে গেছে এমন ধারণাও তোমরা করো না, বরং ওরা জীবিত আছে। আমি আল্লাহর কাছে তাদেরকে রিজিক দেওয়া হয়। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আমি আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়ে তাদেরকে খুশি করে দিয়েছি, ওই নিয়ামত পেয়ে তারা বড় সন্তুষ্ট আছে। ওয়াস্তাবশিরুনা, তারা সুসংবাদ দিচ্ছে, বিল্লাযীনা, ওই সমস্ত ব্যক্তিদেরকে, লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম, এখনো পর্যন্ত যারা পশ্চাদে আছে তাদের সাথে মিলিত হয় নাই। দুনিয়াবাসীকে তারা জানিয়ে দিচ্ছে, আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা এক বাক্যে জবাব দিয়ে বলেন, আল্লাহর পথে যারা শহীদ হয়ে যায় তারা কি মরে যায় নাকি? তারা মরে যায় নাকি? তাদের সম্মান আছে না নাই?
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদদের কিয়ামতের মাঠে কোনো হিসাব হবে না, শহীদদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। দুনিয়া থেকে তো এমনিতেও মরতে হবে, ইচ্ছা করলে দুনিয়াতে বেঁচে থাকা যাবে না। যতদিন বেঁচে থাকবো ইসলামের পথেই বেঁচে থাকবো। আর মনে রাখবেন, আমার তাকদিরে একটা দানা চাল দুনিয়াতে বাকায় বাকি থাকা অবস্থায় পৃথিবীর কেউ দুনিয়া থেকে আমাকে সরাই দিতে পারবে না, ঠিক কিনা? হায়াত দেওয়ার মালিক, মৌত দেওয়ার মালিক। অতএব মানুষ কি চাইলে আমাকে মারতে পারবে? এটা মিথ্যা কথা। বিশ্বাস করেন রিজিকের মালিককে, হায়াতের মালিককে, মৌতের মালিককে। এই বিশ্বাস শুধু জবানে স্বীকৃতি দিলে হবে না, অন্তরের মধ্যে গেঁথে ফেলতে হবে। এই বিশ্বাস যদি থাকে, হক কথা বলতে, সত্য পথে চলতে আর কোনো বাধা থাকবে না। জোরে কোন ঠিক কিনা? যারা মনে মনে ভাবে যে না 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 মানুষ মনে হয় কিছু একটা করতে পারে, তারা হয়তো ভয় পাবে, সত্য পথ থেকে তারা পিছিয়ে থাকবে। আমি আমার যুবক ভাইদেরকে বলছি, মুরব্বী বাবাদেরকে বলছি, দুনিয়ার এই ছোট্ট জীবনটাকে অনেক লম্বা মনে না করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বক্তব্যকে মাথায় রাখতে হবে। ইশফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন। মনে রেখো, দুনিয়াতে এমন ভাবে থাকবে যেন তুমি একজন পথিক, পথিকের মতোই বসবাস করবে। এটাকে খুব সাজাতে যেও না, পরকালকে সাজাও, কবরকে সাজাও, পরকালের ময়দানটাকে সাজাও। যুবক ভাইরা, আমার সামনে যারা বসে আছেন, বাহিরে মাইকের আওয়াজে কথা যাচ্ছে, মা বোনরা শুনতে পাচ্ছেন, আমরা কি দুনিয়া থেকে আমাদের আখিরাতটাকে সাজাতে পারবো না ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? আল্লাহ যেন কবুল করে, জোরে খান আমিন। হাত নামান। আজকের পর থেকে আমরা ওয়াদা করবো, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না। যদি বলেন ইনশাআল্লাহ। আমরা দাবিতে আশিক রাসূল হতে চাই না, আমরা আমলে আশিক রাসূল হতে চাই, ঠিক কিনা? সাহাবায়ে কেরাম কোনদিন আশিক রাসূল নিজেকে দাবি করেন নাই, কিন্তু জীবন দিয়ে ফেলেছেন হুজুরের জন্য। সুবহানাল্লাহ বলেন। আমরা রসুলের জন্য, রসুলের মহব্বতে আমাদের ব্যক্তি জীবন, ছোট্ট ছোট্ট আমল আছে। আমল তো ছোট হয় না, সহজতর দিক থেকে ছোট বললাম। যেমন মিসওয়াক করা, উজু করে থাকা, সর্বাবস্থায় থাকা, এরপরে মুখের মধ্যে দাড়িটা রেখে দেওয়া, এটা একটা বড় আমল, শিআর ইসলাম। মনে রাখবেন, একটা মাত্র শিআর নিয়ে সরাসরি কবরে যাওয়া যায়, তার নাম দাড়ি, ঠিক কিনা বলেন? একটা মাত্র শিয়ার নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়া যায়। বাকি যা আছে সব খুলে ফেলা হয়, টুপি খুলে ফেলা হয়, জুব্বা খুলে ফেলা হয়, পাগড়ি খুলে ফেলা হয়, সব খুলে ফেলা হয়। মুখের দাড়ি তো আর খোলা যায় না, এটা নিয়ে আমাদেরকে কবরে পাঠানো হয়। সুতরাং এখানে অনেক বয়স্ক বাবারা আছেন, এখনো পর্যন্ত উদাসীন এবং গাফিল, মনে করছেন আরো কত লম্বা হায়াত সামনে আছে, কত লম্বা হায়াত আপনি পাবেন, কবে আপনি দাঁড়িয়ে রাখবেন। মনে রাখবেন, আমরা উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চাইতেও আমরা বেশি ভালোবাসি। আর সেটা মুখে দাবি করলে হবে না, আমল দিয়ে প্রমাণ করতে হবে। সুন্নতি লেবাস পোশাকের সাথে সাথে সুন্নাহ ভিত্তিক জীবন যাপনটাও হবে আমাদের জীবনের সবচেয়ে বড় অবলম্বন, ঠিক কিনা ইনশাআল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইনি, দুইটা জিনিস রেখে গেলাম তোমাদের মাঝে, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। একটা হচ্ছে কোরআন, একটা হচ্ছে সুন্নাহ। এই দুইটা জিনিসকে অবলম্বন হিসেবে গ্রহণ করতে হবে। যুবক ভাইরা, টাকনুর উপরে কাপড় পরা ওয়াজিব, টাকনুর নিচে কাপড় পরা হারাম। কথাটা মনে থাকবে। টাকনুর নিচে কি প্যান্ট পরা যাবে? পাজামা লুঙ্গি পরা যাবে? টাকনুর উপরে পড়তে হবে। নারীদের জন্য টাকনুর উপরে না নিচে? নিচে পড়তে হবে। কিন্তু সিস্টেম কিন্তু পুরো উল্টো হয়ে গিয়েছে। নারীরা এখন শুধু উপরে ওঠে আর পুরুষরা শুধু নিচে নামে। নিচে নামতে নামতে কবে যেন প্যান্ট খুলে পড়ে যায়, ঠিক কিনা? এগুলো বাদ দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্নাহ ভিত্তিক জীবনযাপনের তৌফিক আমাদেরকে দান করেন। দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবনকে উৎসর্গ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আর বিগত জিন্দেগীর সমস্ত গুনার খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই,
হাত ছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। জোরে কোন আমিন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি আমার জীবনের প্রথম আজকে চন্দনায় এসেছি। চন্দনাই সম্পর্কে আমার ধারণা ভুল ছিল, আজকে সেটাই প্রমাণিত হয়েছে। আমি ধারণা করেছিলাম এখানে শুধু বেদাতিরাই থাকে, এখন দেখি না, এখানে হকপন্থী লোকের অভাব নাই। সেদিন বেশি দূরে নয়, ইনশাআল্লাহ প্রতিটা ঘরে ঘরে সুন্নাহ জিন্দাবাদ হবে ইনশাআল্লাহ। বেদাত হবে মুর্দাবাদ, সুন্নাহ হবে জিন্দাবাদ ইনশাআল্লাহ। বলেন এই হিম্মত নিয়ে এগিয়ে যেতে হবে। হক্কানি আলেমদেরকে এলাকার মধ্যে বেশি বেশি আনতে হবে। হক্কানি একজন আলেম এলাকার মধ্যে পদচারণা করলে সুন্নাহ জিন্দা হয়, আর বেদাতি আলেম ঢুকলে সুন্নাহ মুর্দা হয়ে যায়, বেদাত জিন্দা হয়ে যায়। ঠিক কিনা? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। ইকো দিলে একটু বাড়ায় দাও। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول আজানের এই ধ্বনিটি গভীর রাতে এতটুকু দিলাম এই জন্য, মাশাআল্লাহ, গভীর রাতে এতটুকু শুনিয়েছি এই জন্য কারণ রাত অনেক গভীর হয়েছে। এখন এই পুরো আজানটা যদি ছড়িয়ে যায় মানুষের মধ্যে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, ঠিক কিনা? বিশৃঙ্খলা যেন না হয়। আজানের প্রতি যে ভক্তি, মহাব্বত, ভালোবাসা, আবেগ, অনুরাগ আমাদের আছে, আল্লাহ পাক নামাজের প্রতি আল্লাহ পাক মহাব্বত আরো বাড়াইয়া দেন। সকলে চিৎকার দিয়ে এখন আমিন। হাদিয়া কে দিল? আপনি? আর কত? গতকাল থেকে খেদমত শুরু করেছে, এখনো শেষ হয় নাই। এখন স্টেজে আবার 500 টাকা আজান শুনে হাদিয়া দিয়েছে। আল্লাহ তাআলা তার হায়াতে বারাকা দান করেন, জান মালে আল্লাহ পাক বারাকা দান করেন। যখন আমিন। এখন তার বড় হওয়ার পরে কেউ হাদিয়া দেয় না আমাদের। ছোটবেলায় আগে হাদিয়া পেতাম, স্টেজে গজল বলতাম, আজান বলতাম। আমার মনে আছে একদম ছোটবেলায় ছোট্ট একজন আলেম রফিকুল ইসলাম মাদানী, আহা, দৃশ্য দেখে বাংলাদেশের পাষণ্ড মানুষের হৃদয় কেঁদেছে সেদিন। কি তার অপরাধ? সে কি জাতীয় সন্ত্রাসী? সে কি গুন্ডা? সে কি মাস্তান? আমরা তো ভুলে যাই নাই টেকনাফের সে ওসি প্রদীপের কথা। ওসি প্রদীপ 250 জন মানুষকে ঠান্ডা মাথায় খুন করেছে, ঠিক কিনা? 250টা মার্ডার করেছে ঠান্ডা মাথায়।
জাতির শ্রেষ্ঠ সন্তান মেজর সিনহাকে ঠান্ডা মাথার মধ্যে গুলি করে তাকে দুনিয়া থেকে শেষ করে দিয়েছে। এমন কুখ্যাত সন্ত্রাসীর পায়ের মধ্যে ডান্ডা বেরি পরানো হয় নাই, কিন্তু একটা আলেমের পায়ের মধ্যে ডান্ডা বেরি পরানো হয়েছে। হাতে হাত করা, পায়ের মধ্যে ডান্ডা বেরি পরা, কোমরের মধ্যে গরুর রশি বাঁধা, মাথার মধ্যে হেলমেট পরানো, বুকের মধ্যে বুলেট প্রুফ জ্যাকেট পরা, এগুলা করে করে একজন আলেমকে আপনারা আদালতে হাজির করলেন। কেন? আপনারাই তো করেছেন, এগুলা তো আইনেও আছে। সম্মানিত ব্যক্তিদের জন্য আইনেও সম্মানের ব্যবস্থা আছে। আমি জেলখানায় গিয়েছি, আমি জানি এমপি মন্ত্রী কিংবা সম্মানিত ব্যক্তির অ্যারেস্ট হলে জেলখানায় তাদেরকে ডিভিশন দেওয়া হয়, তাদেরকে চোর বাটপারদের সাথে রাখা হয় না, আলাদা একটা সম্মানের আসনে রাখা হয়। আমার প্রশ্ন হচ্ছে, সম্মানিত ব্যক্তিদের ডিভিশনের ব্যবস্থা থাকবে, এদেশের আলেমদের কোনো সম্মান নাই? জোরে বলেন আপনারা। এই আলেমদের সাথে মুসাফা করার জন্য মানুষ রাত জেগে বসে থাকে। আলেমরা তো মানুষের কলিজার ভরা জায়গা নিয়ে বসে আছে। আপনাদের জন্য যত পরিমাণ ধিক্কার আছে, আলেমদের জন্য তত পরিমাণ মহব্বত আছে। চিল্লায়ে বলো মুসলমান, ঠিক কিনা? আলেমদের পায়ে যা ডান্ডা বেরি পড়েছো, জাহান্নামের শিকল তোমাদেরকে পরানো হবে। চিল্লায়ে বলো ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, এই দৃশ্যগুলো আমরা দেখেছি। ওসি প্রদীপের মতো কুখ্যাত আসামির পায়ের মধ্যে ডান্ডা বেরি নাই, 7 খুনের আসামির পায়ে ডান্ডা বেরি নাই। জোরে কোন ঠিক কিনা? ডাক্তার সাবরিনার মতো জাতীয় প্রতারক করোনাকালীন সময়ে গোটা মানব গোষ্ঠীর সাথে প্রতারণা করেছে, তার হাতের মধ্যে হ্যান্ডকাপ পর্যন্ত নাই। পরিমরির মতো কুখ্যাত মদ্যপানকারী, ঠিক কিনা? যার ঘরের মধ্যে বিদেশি মদ পাওয়া গেছে, গোটা জাতি দেখেছে, ঠিক কিনা? তাকে যখন আদালতে আনা হয়, কি সুন্দর করে সাজিয়ে গুজিয়ে আনা হয়, হাতের মধ্যে মেহেদি লাগানো হয়। আবার আরেকজন সাবরিনা যখন আসে, কি সুন্দর লিপস্টিক মেখে রানীর মতো সেজে আসে। এত সাজগুজ আসে থেকে? লম্পটেরা পাহারা দেয় বলে ওরা সাজতে পারে। চিল্লায় ঠিক কিনা? এই জন্য সকল মানুষদেরকে বলছি, জালেম, লম্পট, খুনি, ডাকাত, মিথ্যাবাদী, চোর বাটপারদের হাতে দেশ ছেড়ে দেওয়া যাবে না, ইমানদার হাতে আনতে হবে। এমনকি তন্ত্র মন্ত্রবাদ দিয়ে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে। রাজি আছেন কারা কারা? দু হাত দেখতে চাই। ও যুবক ভাইরা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আল্লাহর পথে থাকতে গিয়ে যদি জীবনটাও চলে যায়, তাও জীবনটা ধন্য। আমার আপনার জীবন তো খাব্বাবার খুবাইব, আম্মার সুমাইয়া তাদের চেয়ে দামি নয়। জোরে বলেন ঠিক কিনা? আমাদের দেহটা কি বেলালের চাইতে মূল্যবান? জোরে বলেন। খাব্বাবের চাইতে দামি, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার চাইতে দামি। এতগুলো সাহাবী যদি আল্লাহর জন্য, দ্বীনের জন্য, ইসলামের জন্য বাতিলের বিরুদ্ধে দাঁড়িয়ে হকের আওয়াজ উত্তোলন করতে গিয়ে মার খেতে পারে, আমরাও সেই মার খেতে রাজি আছি। এতগুলো মানুষ যদি আল্লাহর পথে জীবন দিতে পারেন, আমরাও দিতে রাজি আছি। বাতিলের সামনে মাথা নত করতে রাজি নই। তবে এ কথা মনে রাখবেন, আল্লাহ শুধু মরা শিখান নাই, মারতেও শিখিয়েছেন। কোরআনে কারীম আল্লাহ কি শিখিয়েছেন শোনেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম বিআমওয়ালিহিম। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহি ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। আল্লাহ পাক বলেন, ইমানদার বান্দা বান্দীদের কাছ থেকে তাদের জান, তাদের মাল আমি আল্লাহ খরিদ করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। তারা কি করবে শোনো, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আমি আল্লাহর পথে তারা লড়াই করবে, ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন,
তারা আমি আল্লাহর জন্য কাফের বেঈমানদেরকে মারবে, প্রয়োজনে তারা জীবন দিয়ে তারা শাহাদাত বরণ করবে। আগে মরার কথা আসে না, আগে মারার কথা এসেছে। কথা বলেন ঠিক কি না? আগে মরার কথা আসে না, আগে মারার কথা এসেছে। বীর বাহাদুরকে সম্মুখ পানে এগিয়ে যেতে হবে, হকের ঝান্ডা উড্ডীন করতে হবে। বাতিলরা যদি রক্ত চক্ষু দেখায়, সেই রক্ত চক্ষু উপড়ে ফেলতে হবে মুসলমানকে। আমার ভাইরা, কোরআন মাজিদ স্পষ্ট আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। যারা আমি আল্লাহর পথে নিহত হয়েছি তাদেরকে তোমরা মৃত বলো না, ওরা কেউ মরে নাই, ওরা জীবিত আছে, কিন্তু তোমরা আন্দাজ করতে পারো না। উহুদ যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে 70 জন সাহাবীকে নবীজি নিজ হাতে দাফন করেছেন, কবরের মধ্যে মাদফন করেছেন। ওই শহীদদের মধ্যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারামও ছিলেন। জিহাদ যখন শেষ হয়ে গেল, নবীজি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বলছেন, জাবের, তোমার বাবার শাহাদাতের পরে আল্লাহর সাথে তার কি কথোপকথন হয়েছে সেটা কি তুমি জানো? তিনি বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। এবার নবীজি বললেন, শোনো, তোমার বাবা উহুদের ময়দানে শহীদ হয়ে যাওয়ার পরে আল্লাহ পাক তোমার বাবাকে ডাক দিয়ে বলেন, আব্দুল্লাহ রে, তুমি আজকে আমার কাছে যা চাবে তোমাকে তাই দেওয়া হবে। তোমার বাবা আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম আল্লাহকে ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, চাওয়ার যেহেতু সুযোগ করে দিয়েছো, তেমন কিচ্ছু চায় না। শাহাদাতের যে এত বড় মর্যাদা, এটা তো জানা ছিল না। আয় আল্লাহ তাআলা, তুমি আরেকটা বার আমাদেরকে দুনিয়াতে পাঠায়া দাও, যাতে করে তোমার পথে লড়াই করে, কাফের বেঈমানদের সাথে লড়াই করে জীবনটা আরেকবার তোমার রাস্তায় দিয়া শহীদ হইয়া ফিরে আসতে পারি। আল্লাহ পাক তখন আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম কি ডাক দে বলেন, আব্দুল্লাহ রে, আমি আল্লাহর অমোঘ বিধান হলো, এই দুনিয়া থেকে একটা বার যদি কেউ বিদায় নিয়ে আমার কাছে চলে আসে, কিংবা শাহাদাতের মাধ্যমে কিংবা স্বাভাবিক মৃত্যুর মাধ্যমে, আমি দুনিয়াতে তাকে আর ফেরত দেব না। অন্য কিছু চাওয়ার থাকলে চাও। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, অন্ততপক্ষে দুনিয়াবাসীকে জানায় দাও তুমি আমাকে কত সম্মানিত করেছো। তার প্রেক্ষিতে কোরআন মাজিদের দুটো আয়াত কারীমা আল্লাহ পাক নাযিল করে দিলেন। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন فرحين بما آتاهم الله من فضله ويستبشرون بالذين لم يلحقوا بهم من خلفهم ألا خوف عليهم ولا هم يحزنون। আমি আল্লাহর পথে যারা নিহত হয়েছি, জীবন দিয়েছি, তারা মরে গেছে এমন ধারণাও তোমরা করো না, বরং ওরা জীবিত আছে। আমি আল্লাহর কাছে তাদেরকে রিজিক দেওয়া হয়। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আমি আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়ে তাদেরকে খুশি করে দিয়েছি, ওই নিয়ামত পেয়ে তারা বড় সন্তুষ্ট আছে। ওয়াস্তাবশিরুনা, তারা সুসংবাদ দিচ্ছে, বিল্লাযীনা, ওই সমস্ত ব্যক্তিদেরকে লাম ইয়ালহাকু বিহিম মিন খালফিহিম, এখনো পর্যন্ত যারা পশ্চাতে আছে তাদের সাথে মিলিত হয় নাই। দুনিয়াবাসীকে তারা জানিয়ে দিচ্ছে, আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইরা, এক বাক্যে জবাব দিয়ে বলেন, আল্লাহর পথে যারা শহীদ হয়ে যায় তারা কি মরে যায় নাকি? তারা মরে যায় নাকি? তাদের সম্মান আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শহীদদের কিয়ামতের মাঠে কোনো হিসাব হবে না, শহীদদেরকে আল্লাহ তাআলা বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। দুনিয়া থেকে তো এমনিতেও মরতে হবে, ইচ্ছা করলে দুনিয়াতে বেঁচে থাকা যাবে না।
যতদিন বেঁচে থাকবো ইসলামের পথেই বেঁচে থাকবো। আর মনে রাখবেন, আমার তাকদিরে একটা দানা চাল দুনিয়াতে বাকি থাকা অবস্থায় পৃথিবীর কেউ দুনিয়া থেকে আমাকে সরাই দিতে পারবে না। ঠিক কিনা? হায়াত দেওয়ার মালিক, মৌত দেওয়ার মালিক। অতএব মানুষ কি চাইলে আমাকে মারতে পারবে? এটা মিথ্যা কথা। বিশ্বাস করেন রিজিকের মালিককে, হায়াতের মালিককে, মৌতের মালিককে। এই বিশ্বাস শুধু জবানে স্বীকৃতি দিলে হবে না, অন্তরের মধ্যে গেঁথে ফেলতে হবে। এই বিশ্বাস যদি থাকে, হক কথা বলতে, সত্য পথে চলতে আর কোনো বাধা থাকবে না। জোরে কোন ঠিক কিনা? যারা মনে মনে ভাবে যে না 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 মানুষ মনে হয় কিছু একটা করতে পারে, তারা হয়তো ভয় পাবে, সত্য পথ থেকে তারা পিছিয়ে থাকবে। আমি আমার যুবক ভাইদেরকে বলছি, মুরব্বী বাবাদেরকে বলছি, দুনিয়ার এই ছোট্ট জীবনটাকে অনেক লম্বা মনে না করে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বক্তব্যকে মাথায় রাখতে হবে। ইশফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিলিন। মনে রেখো, দুনিয়াতে এমন ভাবে থাকবে যেন তুমি একজন পথিক, পথিকের মতোই বসবাস করবে। এটাকে খুব সাজাতে যেও না, পরকালকে সাজাও, কবরকে সাজাও, পরকালের ময়দানটাকে সাজাও। যুবক ভাইরা, আমার সামনে যারা বসে আছেন, বাহিরে মাইকের আওয়াজে কথা যাচ্ছে, মা বোনরা শুনতে পাচ্ছেন, আমরা কি দুনিয়া থেকে আমাদের আখিরাতটাকে সাজাতে পারবো না ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? আল্লাহ যেন কবুল করে। জোরে খান আমিন। হাত নামান। আজকের পর থেকে আমরা ওয়াদা করব, এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেব না। যদি বলেন ইনশাআল্লাহ। আমরা দাবিতে আশিক রাসূল হতে চাই না, আমরা আমলে আশিক রাসূল হতে চাই। ঠিক কি না? সাহাবায়ে কেরাম কোনদিন আশিক রাসূল নিজেকে দাবি করেন নাই, কিন্তু জীবন দিয়ে ফেলেছেন হুজুরের জন্য। সুবহানাল্লাহ বলেন। আমরা রসুলের জন্য, রসুলের মহব্বতে আমাদের ব্যক্তি জীবন, ছোট্ট ছোট্ট আমল আছে। আমল তো ছোট হয় না, সহজতার দিক থেকে ছোট বললাম। যেমন মিসওয়াক করা, উজু করে থাকা, সর্বাবস্থায় থাকা, এরপরে মুখের মধ্যে দাড়িটা রেখে দেওয়া, এটা একটা বড় আমল, শিআর ইসলাম। মনে রাখবেন, একটা মাত্র শিআর নিয়ে সরাসরি কবরে যাওয়া যায়, তার নাম দাড়ি। ঠিক কিনা বলেন? একটা মাত্র শিয়ার নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়া যায়। বাকি যা আছে সব খুলে ফেলা হয়, টুপি খুলে ফেলা হয়, জুব্বা খুলে ফেলা হয়, পাগড়ি খুলে ফেলা হয়, সব খুলে ফেলা হয়। মুখের দাড়ি তো আর খোলা যায় না। এটা নিয়ে আমাদেরকে কবরে পাঠানো হয়। সুতরাং এখানে অনেক বয়স্ক বাবারা আছেন, এখনো পর্যন্ত উদাসীন এবং গাফিল, মনে করছেন আরো কত লম্বা হায়াত সামনে আছে, কত লম্বা হায়াত আপনি পাবেন, কবে আপনি দাঁড়িয়ে রাখবেন। মনে রাখবেন, আমরা উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের চাইতেও আমরা বেশি ভালোবাসি। আর সেটা মুখে দাবি করলে হবে না, আমল দিয়ে প্রমাণ করতে হবে। সুন্নতি লেবাস পোশাকের সাথে সাথে সুন্নাহ ভিত্তিক জীবন যাপনটাও হবে আমাদের জীবনের সবচেয়ে বড় অবলম্বন। ঠিক কিনা ইনশাআল্লাহ? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন, দুইটা জিনিস রেখে গেলাম তোমাদের মাঝে, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি। একটা হচ্ছে কোরআন, একটা হচ্ছে সুন্নাহ। এই দুইটা জিনিসকে অবলম্বন হিসেবে গ্রহণ করতে হবে। যুবক ভাইরা, টাকনুর উপরে কাপড় পরা ওয়াজিব, টাকনুর নিচে কাপড় পরা হারাম। কথাটা মনে থাকবে। টাকনুর নিচে কি প্যান্ট পরা যাবে? পাজামা লুঙ্গি পরা যাবে? টাকনুর উপরে পড়তে হবে। নারীদের জন্য টাকনুর উপরে না নিচে? নিচে পড়তে হবে। কিন্তু সিস্টেম কিন্তু পুরো উল্টো হয়ে গিয়েছে। নারীরা এখন শুধু উপরে ওঠে আর পুরুষরা শুধু নিচে নামে। নিচে নামতে নামতে কবে যেন প্যান্ট খুলে পড়ে যায়। ঠিক কিনা? এগুলো বাদ দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্নাহ ভিত্তিক জীবনযাপনের তৌফিক আমাদেরকে দান করেন। দ্বীনের জন্য, ইসলামের জন্য জীবনকে উৎসর্গ করার তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। আর বিগত জিন্দেগির সমস্ত গুনার খাতা আল্লাহ তাআলা মাফ করে দেন। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। আমি যদি কোনো দিন পথ ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও।
আমিন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি আমার জীবনের প্রথম আজকে চন্দনায় এসেছি। চন্দনাই সম্পর্কে আমার ধারণা ভুল ছিল, আজকে সেটাই প্রমাণিত হয়েছে। আমি ধারণা করেছিলাম এখানে শুধু বেদাতিরাই থাকে, এখন দেখি না, এখানে হকপন্থী লোকের অভাব নাই। সেদিন বেশি দূরে নয়, ইনশাল্লাহ প্রতিটা ঘরে ঘরে সুন্নাহ জিন্দাবাদ হবে ইনশাল্লাহ। বেদাত হবে মুর্দাবাদ, সুন্নাহ হবে জিন্দাবাদ ইনশাল্লাহ। বলেন এই হিম্মত নিয়ে এগিয়ে যেতে হবে। হক্কানি আলেমদেরকে এলাকার মধ্যে বেশি বেশি আনতে হবে। হক্কানি একজন আলেম এলাকার মধ্যে পদচারণা করলে সুন্নাহ জিন্দা হয়, আর বেদাতি আলেম ঢুকলে সুন্নাহ মুর্দা হয়ে যায়, বেদাত জিন্দা হয়ে যায়। ঠিক কিনা? আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন। ইকো দিলে একটু বাড়ায় দাও। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله। أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول আজানের এই ধ্বনিটি গভীর রাতে এতটুকু দিলাম এই জন্য, মাশাআল্লাহ, গভীর রাতে এতটুকু শুনিয়েছি এই জন্য কারণ রাত অনেক গভীর হয়েছে। এখন এই পুরো আজানটা যদি ছড়িয়ে যায় মানুষের মধ্যে বিভ্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। ঠিক কিনা? বিশৃঙ্খলা যেন না হয়। আজানের প্রতি যে ভক্তি, মহাব্বত, ভালোবাসা, আবেগ, অনুরাগ আমাদের আছে, আল্লাহ পাক নামাজের প্রতি আল্লাহ পাক মহাব্বত আরো বাড়াইয়া দেন। সকলে চিৎকার দিয়ে এখন আমিন। হাদিয়া কে দিল? আপনি? আর কত? গতকাল থেকে খেদমত শুরু করেছে, এখনো শেষ হয় নাই। এখন স্টেজ আবার 500 টাকা আজান শুনে হাদিয়া দিয়েছে। আল্লাহ তাআলা তার হায়াতে বারাকা দান করেন, জান মালে আল্লাহ পাক বারাকা দান করেন। যদি কোন আমিন। এখন তার বড় হওয়ার পরে কেউ হাদিয়া দেয় না আমাদের। ছোটবেলায় আগে হাদিয়া পেতাম, স্টেজে গজল বলতাম, আজান বলতাম। আমার মনে আছে একদম ছোটবেলায়